ভবিষ্যতের যুদ্ধ আর সীমান্তে হবে না, হবে আপনার ফোনের স্ক্রিনে। যখন দেশের সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন তাকে আটকানোর জন্য প্রয়োজন হয় এক হিম্মতের। ইয়েস, দ্য ওজি ইজ ব্যাক। হে গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত স্পাই থ্রিলার স্পেশাল অপস সিজন 2 নিয়ে। 7টি এপিসোডের এই সিজনটি কি প্রথম সিজনের মতো লেজেন্ডারি হতে পারল? কে মেননের হিম্মত সিং কি এবারও পারল দেশকে বাঁচাতে? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো, হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে স্পেশাল অপস 1.5 শেষ হয়েছিল। এবার হিম্মত সিং এবং তার টিমের সামনে এক নতুন অদৃশ্য শত্রু, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এক ভয়ঙ্কর সাইবার টেরোরিস্ট তাহির রাজ ভাসিন দেশের এক টপ এআই সায়েন্টিস্টকে কিডন্যাপ করে এবং ভারতের ডিজিটাল পরিকাঠামোকে ধ্বংস করার ষড়যন্ত্র করে। এরপর শুরু হয় এক রুদ্ধশ্বাস মাইন্ড গেম। অ্যাক্টিং অ্যান্ড পারফরম্যান্স। কে মেনন, হোয়াট আ লেজেন্ড! হিম্মত সিংয়ের চরিত্রে তিনি আরও একবার প্রমাণ করেছেন যে তিনি এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা। His understated intensity and powerful dialogue delivery is the soul of this season. তাহির রাজ ভাসিন, একজন ঠান্ডা মাথার বুদ্ধিদীপ্ত ভিলেনের চরিত্রে তিনি এক কথায় ব্রিলিয়েন্ট। হিম্মত সিংয়ের যোগ্য প্রতিপক্ষ হিসাবে তিনি অসাধারণ। সাপোর্টিং কাস্ট। করণ টাকার এবং বিনয় পাঠক তাদের চরিত্রে বেশ ভালো। প্রকাশ রাজের সাবপ্লটটি কিছুটা দুর্বল হলেও তার অভিনয় প্রশংসার যোগ্য। তবে সায়ামি ঘরের মতো অভিনেতাদের ট্যালেন্ট পুরোপুরি ওয়েস্টেড। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। নীরজ পাণ্ডে এবং শিবম নায়ার একটি খুবই রেলেভেন্ট এবং অ্যাম্বিশাস বিষয় নিয়ে কাজ করেছেন। সিরিজের স্ক্রিনপ্লে খুবই ইন্টেলিজেন্ট এবং ওয়েল রিসার্চড, তবে এর পেসিং খুবই আনইভেন। প্রথম এপিসোডটি ফাস্ট পেসড হলেও মাঝের দিকের এপিসোডগুলো খুবই স্লো এবং স্ট্রেচড, যা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। The story is not as mind-blowing as Season 1, but it's still engaging. Cinematography and Visuals. এই সিরিজের প্রোডাকশন ভ্যালু এক কথায় টপ নচ। বিভিন্ন আন্তর্জাতিক লোকেশনে শ্যুট করা দৃশ্যগুলো এবং অ্যাকশন সিনগুলো খুবই হাই কোয়ালিটি। অ্যাকশন কোরিওগ্রাফি খুবই রিয়েলিস্টিক এবং ব্রুটাল। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। সিরিজের বিজিএম গল্পের স্পাই থ্রিলার মুডকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে এবং অনেক দৃশ্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। থিম অ্যান্ড মেসেজ। স্পেশাল অপস সিজন 2 ভবিষ্যতের সাইবার ওয়ারফেয়ার এবং এআইয়ের বিপদ নিয়ে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দেয়। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের দেশপ্রেমিক থ্রিলার আপনার রক্ত গরম করে দেয়, তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনি দেশের সবচেয়ে বড় সাইবার অ্যাটাক রুখে দিয়েছেন। আর কমেন্টে জানান হিম্মত সিংয়ের কোন ডায়লগটা আপনার ফেভারিট। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের মিশনে আপনাকেই পাঠিয়ে দেওয়া হবে। শেয়ার করলে আমাদের স্পেশাল অপস টিম আরও বড় হবে। প্রোজ। কে মেনন এবং তাহির রাজ ভাসিনের পাওয়ার হাউস পারফরম্যান্স। A very relevant and thought-provoking theme. High production value and superb action sequences. A gripping and intelligent spy thriller. Cons. Extremely slow pacing in the middle episodes. The screenplay is not as strong as Season 1. The climax feels a bit rushed and unconvincing. Underutilized supporting cast. টার্গেট অডিয়েন্স। যদি আপনি স্পেশাল অপসের ডাই-হার্ড ফ্যান হন বা একটি ইন্টেলিজেন্ট রিয়েলিস্টিক স্পাই থ্রিলার দেখতে পছন্দ করেন, তাহলে দিস সিজন ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ। কিন্তু যদি আপনি সিজন 1-এর মতো নন স্টপ থ্রিল আশা করেন, তাহলে ইউ মাইট বি স্লাইটলি ডিসঅ্যাপয়েন্টেড।
ওভারঅল স্পেশাল অপস সিজন 2 একটি ওয়েল মেড এবং কম্পেলিং সিরিজ। এর স্লো পেস এবং প্রেডিক্টেবল ক্লাইম্যাক্স কিছুটা হতাশ করলেও এর শক্তিশালী অভিনয় এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এটিকে একটি ওয়ার্দি ওয়াচ বানিয়ে তোলে। ইটস আ গুড সিজন বাট নট আ গ্রেট ওয়ান। এই সিরিজটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে কিছু গালিগালাজ রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরির রেটিং হল 8/10।